আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এখানে ১ কেজির মতো সফট চিকেন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পিসটা ছোট, ছোট করে কেটে নিয়েছি। 1/2 কেজি ছোলার ডাল ধুয়ে প্রায় ৪ ঘন্টার মতো আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। মুরগির মাংসগুলো দিয়ে দিব। সেই সাথে আমি এখানে মসলা যোগ করব। এখানে কিছু গরম মসলা দিয়েছি। ৩ টা স্টার এনজের পাপড়ি দিয়েছি। এলাচি, কালো এলাচ, লবঙ্গ এবং শামরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দেব। এখানে ৩ চা চামচ উঁচু, উঁচু করে আমি আদা রসুনের পেস্টটা দিয়েছি। হলুদটা পরিমাণ মতো প্রায় ৮-১০ কোয়ার মতো এখানে রসুন দিয়েছি। ১০-১২টা কাঁচামরিচ, খুব সামান্য সয়াবিন তেল দেব। দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেম অন করে এটা সেদ্ধ হবে সেই পরিমাণে পানি দিয়েছি। এখানে আমি ৪ কাপের মতো পানি দিয়েছি। মানে মাংস এবং ডালটা ডুবে যাবে সেই পানি দিয়ে ঢেকে এটাকে রান্না করব। বাকিটুকু আর আপনাদের সঙ্গে শেয়ার করব না। একটু বলক আসার পরে আমি এখানে মোটা, মোটা করে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে সেদ্ধ হলে নামিয়ে নিয়েছি। মাঝে, মাঝে নেড়ে দিয়েছিলাম। এটাকে আমি এমনভাবে সেদ্ধ করেছি, আমি কিন্তু এই ডালটাকে পাটায়ও বাটিনি বা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নেইনি। আমি মাংসগুলোকে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর ডালটা একদম ভর্তার মতো সেদ্ধ করে নিয়েছি। এইভাবে আঁশ থাকলে চিকেন কাবাবটা খেতে ভালো লাগে। আমরা গরুর মাংস দিয়ে যে কাবাবটা তৈরি করি সেটা পাটায় বেটে নিলেও কিন্তু আঁশটা থাকে, খেতে ভালো লাগে। সফট চিকেন পাটায় বেটে নিলে একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। হাত দিয়ে ছাড়িয়ে নিলে বাইটে মাংসটা পড়ে, খেতে ভালো লাগে। এখানে কর্নফ্লাওয়ার, রসুনের গুঁড়া, চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়া, বেরেস্তার ডিম, পুদিনা পাতা কাটা, কিছু কাঁচামরিচ কুচি এবং কিছু আমি এখানে পেপার ব্যবহার করব। বিভিন্ন রকমের পেপারটা আমি এখানে ব্যবহার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের রেসিপিটি দেখে নেবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে ব্ল্যাক পেপার, রেড পেপার যেটা বলে, এটা মিক্সড পেপার এবং হোয়াইট পেপার আছে। আমি পেপারগুলোকে ক্রাশ করে নিব। আমি রমজানের আগে এই পেপারগুলোকে সুন্দর করে গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম। সেদিন আমার হাত থেকে ডিবাটা পড়ে ভেঙে গিয়েছে। আমার মনটা ভীষণ খারাপ। অনেকটা কাজ আমি এগিয়ে নিয়েছিলাম। এখন কাজ করার সময় একটু, একটু করে গুঁড়া করে নিতে হয়। এটা অনেক ঝামেলার। আমি এখানে মিক্সড যে পেপারগুলো আছে সেই পেপারগুলোই কাবাবে দেব। এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো কাবাব তৈরির ক্ষেত্রে আমি সাধারণত ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেই, এতে খেতে ভালো লাগে। আর বিভিন্ন প্রকারের পেপার যদি একসঙ্গে ক্রাশ করে দেওয়া হয়, খুব সুন্দর একটি স্ট্রং ফ্লেভার যোগ হয় এবং ঝাল ঝাল কাবাব কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি এক হাতে ক্যামেরা করছি তাই একটু নড়ছে এবং আমি খুব ভালোভাবে দেখাতে পারছি না। আমি খুব সুন্দরভাবে এটাকে ক্রাশ করে নিয়েছি। এতে কি হয়, মুখে লাগবে না কিন্তু ঝালটা অনুভব হয়। আমি এখানে প্রায় ৩ মুঠোর মতো বেরেস্তা হাত দিয়ে ভেঙে দিয়েছি। সেই সাথে আমি এখানে ২ চা চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করব, কারণ আমার এই ডালটা একটু নরম হয়ে গিয়েছিল। এতে বাইন্ডিংয়ের কাজ করবে এবং একটু মুচমুচে ভাবও আসবে। 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়েছি, ইচ্ছা স্কিপ করতে পারেন। ঝালটা পরিমাণ মতো আমি এখানে প্রায় ২ চা চামচের মতো চিলি ফ্লেক্সটা দিয়েছি। এটা আমি গরম মশলার গুঁড়া আমি বাসায় করে নিয়েছি। এখানে সব ধরনের মশলা আছে, সাজিরা, শাহমরিচ, জয়ত্রী, জয়ফল, কালো এলাচ, স্টার এনিস। আমি এখানে ১.৫ চা চামচের মতো রসুনের গুঁড়াটা ব্যবহার করেছি। আমার কাছে রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। একটা ডিম দিলাম। এখানে ২টো ডিম দেওয়া যেত কিন্তু আমি এটাকে ডিমে ডিপ করে ভাজবো, সেই জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। তাছাড়া আমার ডালটা একটু নরম হয়ে গিয়েছিল। আমি যদি এখানে আরেকটা ডিম দিতাম আমি এটাকে বানিয়ে নিতে পারতাম না, বানিয়ে নিতে অসুবিধা হতো। সেক্ষেত্রে আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। এটাকে সময় নিয়ে আমি মেখে নিয়েছি। যত ভালোভাবে মেখে নেবেন কাবাবটা তত ফ্লাফি হবে। এখানে আমি প্রায় ৭০টার মতো কাবাব তৈরি করেছিলাম ১ কেজি মুরগির মাংস এবং 1/2 কেজি ডাল দিয়ে। এই কাবাবগুলো আমি ২ দিনের জন্য ডিপ করে রাখবো।
আমি 2 দিন পরে এই কাবাবগুলো ব্যবহার করেছি। ইনশাআল্লাহ সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর সাইজের কাবাবগুলো আমি তৈরি করে ফেলেছি। এগুলিকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। একটু শক্ত হয়ে গেলে আমি এগুলিকে কন্টেনারে ভরে রাখবো 2 দিনের জন্য। আমি একটা ডিমে খুব সামান্য লবণ দিয়ে ফেটে নিয়ে 4 ঘন্টা পরে আমি এখান থেকে 3টে কাবাব নিয়েছিলাম। 3টে কাবাব আমি ডিমের ভিতরে ডিপ করে ভেজে নেব। আমার যে সকল বন্ধুরা দিলরুবা হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। সে সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আমি লো টু মিডিয়াম হিটে কাবাবগুলো ভেজে নেব। যেহেতু ডিমের কোটিং দিয়েছি কাজে এটাকে আমার লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, তা না হলে দ্রুত উপর থেকে পুড়ে যাবে। আর পুড়ে গেলে দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগবে না। কাবাবগুলোকে ডুবো তেলেই ভেজে নিতে হবে, শ্যালো ফ্রাই করলে ভালো লাগবে না। আমি 3টা বার্গার বন নিয়েছি। কাবাব বানানো দেখে আমার ছেলে বলেছিল আজকে ইফতারিতে বার্গার বানানোর জন্য। 3টা বার্গার বন মাঝখান থেকে কেটে আমি একটু এভাবে ছেঁকে নিয়েছি। এটা ইফতারি ঠিক 4-5 মিনিট আগে তৈরি করেছি, এতে একটু গরম গরম থাকবে, খেতে ভালো লাগবে। 1 চা চামচের মতো আমি প্রত্যেকটাতে 1 চা চামচ করে আর কি টমেটো সস দিয়ে আমার গাছের লেটুস পাতাগুলো ব্যবহার করছি। এখানে ছোট ছোট পাতা, তবে খেতে ভালো লেগেছে। এই সসটা আমার নিজের তৈরি করা। আমি রমজানের আগে 8 কেজি টমেটো সস করেছিলাম। এই সসটা কিন্তু কখনো বাইরে থাকে কখনো ফ্রিজে থাকে, একদম ফ্রেশ, কোনো নষ্ট হয়নি। এবং সস প্রায় আমার অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। আমার ঘরে চিজ ছিল কাজেই আমি চিজটা ব্যবহার করছি। চিজ দিলে কিন্তু খেতে ভালো লাগে। একটা ডিম, একটু লবণ এবং খুব সামান্য ব্ল্যাক পেপার দিয়ে এভাবে ঝোড়া ঝোড়া করে ভেজে নিয়েছি। সেখান থেকে কিছুটা ডিম দেওয়ার পরে একটা টমেটো এবং 1 পিস শসা দিয়ে আবার একটু টমেটোর সস ব্যবহার করব। বার্গার বানানো দেখানোর মতো কিছুই নেই। এটা ছোট বড় সকলেই তৈরি করতে পারে। আমি আজকে বানিয়ে নিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। রমজানের পরে কিন্তু বাচ্চাদের স্কুল খুলে যাবে। এইভাবে যদি আপনারা মুরগির মাংস এবং ছোলার ডাল দিয়ে অনেকগুলো কাবাব বানিয়ে রাখেন, বাচ্চাদের স্কুলের টিফিনে চটজলদি এইভাবে বার্গার তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে বার্গারটা খেয়ে নেয় এবং খেতে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সে সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। কাবাব তৈরি করার সময় আমি অফ ক্যামেরায় 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করেছিলাম। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।